আজ 3 অগস্ট রবিবার, আমাদের কলকাতা ফেরার দিন। দিদার নার্সিংহোমে ভর্তির খবর পেয়ে আমরা হঠাৎ করেই চলে এসেছিলাম। তারপরে থেকে গেলাম 1 সপ্তাহ, কারণ দিদাকে নিয়ে এখন কি হবে না হবে বা কখন কি দরকার লাগে এটা ভেবে। রবিবার যেহেতু আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হয়, তাই ঢ্যাঁড়স আলুর ঝাল, আলু ঝিঙে পোস্ত এবং বাঁধাকপি রান্না করেছি এবং আগামী 2 দিনের জন্য মুরগি মাংসের একটা পাতলা ঝোল আর মুসুরির ডালের বড়া দিয়ে আলু দিয়ে একটা তরকারি করে রেখে যাচ্ছি। আসল তরকারিটা করা থাকলে প্রথম পাতে খাওয়ার জন্য তেঁতো শাক, ভাজা, ডাল এগুলো নিমেষেই করে নেওয়া যায়। এই থালা, বাটি, চামচ, গ্লাসের সেটটা রনর এক দিদুন জন্মদিনে রনকে ভালোবেসে দিয়েছে। আসছি, আবার চলে আসবো 2 দিন পর। কলকাতা যাচ্ছে, কলকাতা আবার চলে আসবো 2 দিন পরেই, ঠিক আছে? খাবারটা কিন্তু আসল চায়না দি, দেখো। হ্যাঁ, আসছি। চলে যাচ্ছি ঠিকই, কিন্তু মনটা এখানেই পড়ে থাকবে। যাচ্ছি অবশ্য 4 দিনের জন্য, কারণ দীপের কয়েকদিন অফিস বাকি আছে আর রনরও স্কুলটা অনেক দিন কামাই হয়ে গেছে। তো 15ই আগস্টের যে একটা লম্বা ছুটি আছে, সেই সময় আবার বর্ধমান চলে আসবো। এই রাস্তাটা এখন এত সুন্দর হয়ে গেছে যে 2 ঘন্টার মধ্যেই কলকাতা পৌঁছে যাই। 5:30টায় বেরিয়েছিলাম, 7:30টার মধ্যে ঢুকে গেছি। বাড়ি ঢুকেই তো রাজ্যের কাজ, গাছগুলোতে জল দিলাম, ওয়াশিং মেশিনে কিছু কাপড় জামা রেখেই চলে গিয়েছিলাম, সেগুলো সব কাচলাম। বাইরে যে জামা কাপড়গুলো ছিল সেগুলোকেও আবার কাচতে হলো, কারণ আমি ওই যে পাখির খাবার দিয়ে রাখি, তো পাখিগুলো এসে বসেছে আর সেখানে নোংরা করেছে। তাই যখন প্ল্যানিং করে বাড়ি যাই তখন সবজি, ডিম, মাছ সব কিছু শেষ করে তারপর যাই, এসে আবার বাজার করে নিই। কিন্তু এবারে যেহেতু হঠাৎ করে গেছি, তাই ডিম, আলু সবই ছিল বলে আমি একটু আলু সিদ্ধ, ডিম সিদ্ধ আর আতপ চালের ভাত করে নিলাম, সঙ্গে একটু ঘি। এই খাবারটার কোনো তুলনা হয় না, বুড়ো থেকে বাচ্চা সকলেই খেতে ভালোবাসে।